ব্যবসা তো প্রায় সবাই শুরু করে, কিন্তু ব্যবসায় সাকসেস অ্যাচিভ করে কতজন? প্রায় 80% মানুষ ব্যবসায় প্রথম স্টেপেই ফেল হয়ে যায়। ভাবনাটা স্বাভাবিক যে কোনো একটা মানুষ যার ব্যবসা সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নাই, সে প্রথম অবস্থায় অবশ্যই অনেক ভুল করবে। কিন্তু এই ভুলগুলোর মধ্যে এমন 6টি ভুল আছে, সেই ভুলগুলোর একটা ভুলও যদি আপনি করেন তাহলে আপনি সেই ব্যবসায় ফেল হবেন, এটা নিশ্চিত। আজকের এই ভিডিওতে আমরা এই 6টি ভুলের বিষয়ে আলোচনা করব আর এই ভুলগুলোর কনফিউজ নিয়েও ডিসকাস করব। আপনি যদি আপনার নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ল্যাক অফ ফাউন্ডেশনাল ওয়ার্ক। ব্যবসা শুরুর ইনিশিয়াল স্টেজে ফাউন্ডেশনাল ওয়ার্কের দিকে অনেকেই গুরুত্ব দেয় না। এটা অনেকটা সলিড স্ট্রাকচার ছাড়া বাড়ি নির্মাণের মতো, যার বেস একদমই মজবুত নয়, যে কোনো মুহূর্তে কোল্যাপস করতে পারে। ঠিক তেমনটা ব্যবসার ক্ষেত্রেও বিজনেস নিডে স্টাডি বেস। এখান থেকে বোঝা যায় যে ব্যবসা শুরু করতে হলে একটা স্ট্রং ফাউন্ডেশনের প্রয়োজন। এর জন্য আপনাকে আপনার বিজনেস গোল ক্লিয়ার রাখতে হবে এবং বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা। এটা বোঝার জন্য মার্কেট রিসার্চের নলেজ থাকতে হবে। এই বিষয়ে ডিটেলস ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারেন। যথেষ্ট রেসপন্স পেলে নেক্সট ভিডিওটা তার উপরেই ক্রিয়েট করা হবে। আমি আপনাকে ফাউন্ডেশনের বিষয়ে আরো সহজ করে বলি, যাতে আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারেন। ব্যবসার ফাউন্ডেশন হলো ব্যবসার গ্রাউন্ড বা বলতে পারেন বিজনেসের বেস, যার উপর আপনার পুরো ব্যবসায় দাঁড়িয়ে থাকবে। এর ভিতরে ইনক্লুড থাকে বিজনেস গোল, ভ্যালুস, স্ট্র্যাটেজিস এবং অপারেশন। বিজনেস গোলস মানে আপনার ব্যবসার এক্সাক্ট লক্ষ্য, ভ্যালু মানে আপনার ব্যবসার মূল্যবোধ, স্ট্র্যাটেজি মানে আপনার ব্যবসার কৌশল, অপারেশন মানে আপনার প্রোডাক্টের ম্যানুফ্যাকচার থেকে শুরু করে কাস্টমারের সার্ভিস, এভরিথিং ইনক্লুডেড। নাম্বার 2, এক্সপোর্টিং কুইক রেজাল্ট উইথ মিনিমাল এফোর্ট। প্রত্যেক নতুন ব্যবসায়ী তাড়াতাড়ি সাকসেস পাওয়ার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। কিন্তু ইন রিয়েলিটি সিচুয়েশন পুরাটাই আলাদা। ইনিশিয়াল স্টেজে ব্যবসায় প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক ও প্যাশনের প্রয়োজন হয়, আর টাইম তো দিতেই হবে। ব্যবসার মাঠে সাকসেস অ্যাচিভ করার কোনো শর্টকাট ওয়ে নেই। অবশ্যই আপনাকে লং টাইম প্ল্যান ক্রিয়েট করতে হবে এবং প্রথম অবস্থায় আপনি যথেষ্ট সময় দিয়ে আপনার ব্যবসা স্টাবলিশ করতে পারলে তাহলে নিশ্চিত আপনি সাকসেস অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 3, ইগনোরিং মার্কেট রিসার্চ অ্যান্ড প্রোডাক্ট মার্কেট ফিট। ব্যবসায় সফল হতে হলে অবশ্যই আপনাকে মার্কেট রিসার্চের পিছনে সময় দিতে হবে, যেটাকে কিনা অনেকেই কোনো রকম গুরুত্বই দেয় না। মার্কেটের ফ্লো না বুঝতে পারলে নিশ্চিত ওই ব্যবসায় ডাউনফল আসবে। মার্কেট সময়ের সাথে সাথে ডেভেলপ হয়। যেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি গতকাল প্রফিট করতে পেরেছিলেন, সেই স্ট্র্যাটেজি আগামীকাল কাজ নাও করতে পারে। সময়ের সাথে সাথে যে চেঞ্জগুলো হয় সেগুলোকে যদি ব্যবসায় অ্যাডাপ্ট না করতে পারেন তাহলে সেই ব্যবসায় ডাউনফল আসতে সময় লাগে না। নাম্বার 4, ফোকাস অন দ্য রং থিং। অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয়ের উপরে নতুন ব্যবসায়ীরা অনেক গুরুত্ব দিয়ে থাকে। এটা আপনার বিজনেসের পথ থেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য যথেষ্ট। এটা হতে পারে ছোট ছোট বিষয়গুলোর উপর বেশি নোটিস করা, আনইম্পর্টেন্ট প্রজেক্টের পিছনে সময় নষ্ট করা ইত্যাদি। এই ট্র্যাক থেকে বাঁচতে আপনাকে সেই সব বিষয়ের উপর ফোকাস করতে হবে যার দ্বারা আপনার প্রোডাক্টের ডেভেলপমেন্ট হবে। এরপর মার্কেটিং, সেলস, কাস্টমার সার্ভিস এর দিকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। নাম্বার 5, নেগলেক্টিং কাস্টমার ফিডব্যাক অ্যান্ড এমপ্লয়ি ইনপুট। সাকসেসফুল বিজনেস এস্টাবলিশ করতে হলে আপনাকে আপনার কাস্টমার এবং এমপ্লয়ি দুটোর উপরই গুরুত্ব দিতে হবে, কারণ তারাই আপনাকে বলে কোন কোন জায়গার মধ্যে ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। তাদের থেকে সমস্যাগুলোর আইডিয়া নিয়ে এগুলোকে আপনার ইমপ্রুভ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আপনি বিভিন্ন স্টেপ নিতে পারেন, যেমন আপনার ব্যবসার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যেখানে ফিডব্যাক সেকশন অ্যাড অন করতে পারেন, যাতে আপনার কাস্টমার আপনার ম্যানেজমেন্ট টিমের কাছে ট্যাক্স করতে পারে। নাম্বার 6, ওভারলুকিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। একটা কমন মিস্টেক যেটা প্রায় সব ব্যবসার মধ্যেই লক্ষ্য করা যায় সেটা হলো পুর বাজেটিং, যার কারণে ব্যবসায় কোনো ফাইন্যান্সিয়াল স্ট্যাবলিশ থাকে না। এর জন্য সবসময় আপনার ব্যবসার খরচ এবং আয়ের রেশিও মনিটর করতে হবে। সাধারণ ফাইন্যান্সিয়াল ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এর ফলে ব্যবসার রিস্কের হার কমে আসে এবং প্রফিটের হার বেড়ে যায় এবং ব্যবসার গোল অ্যাচিভ করতে সাহায্য করে। আশা করি এই 6টি ভুলের বিষয়ে আপনি বুঝতে পেরেছেন।
আপনি যদি এমনই ডেভেলপমেন্ট, ফাইন্যান্স এবং বিজনেস বিষয়ে ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।